মন্দিরে গিয়ে কৌশিকীকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা, রিমু, কৃষ মিলে সবাই মিলে আলিয়াকে বলে, আলিয়া তোর মাথা ঠিক আছে? কি করছিস তুই? আমরা সবাই এই বাড়ির, আর তুই কি না আমাদের রেখে মৈনাকের হয়ে কথা বলছিস, আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছিস কেন? তখন আলিয়া বলে, মৈনাক আমার হাজবেন্ড, আর তোমরা সবাই মৈনাকের সঙ্গে অন্যায় করেছো, জেঠু অন্যায় করেছে। তখন এলা বলে, না আলিয়া তুমি ভুল করছো, এই মানুষটা তোমার ব্রেন ওয়াশ করেছে, তুমি এই মানুষটাকে ভুল চিনেছো, এই মানুষটা সাপোর্ট করে কিন্তু অনেক বড় ভুল করছো। তুমি তুমি ভুলে যাচ্ছ যে এই বাড়ির মানুষগুলোই তোমার আপনজন। তুমি ভুলে যেও না আলিয়া, এই মানুষটাকে না আমরা কোনোদিনও বিশ্বাস করব না, কোনোদিনও না। আর এ বাড়ি থেকে এখন তো বেরোবে মৈনাক রায়, আমরা পুলিশে খবর দেব। তখন মৈনাক বলে, শোনো, এই বাড়িটা না এখন আমার নামে, আর গোরা সেটা আমার নামে লিখে দিয়েছে। তখন গোরা বলে, মানে আমি লিখে দিয়েছি মানে? কখন? আমি কোনো কাগজ টাগজে সাইন করিনি। তখন আলিয়া বলে, বিশ্বাস হচ্ছে না না, দাঁড়া, তোদেরকে এখনই আমি কাগজ এনে দেখাচ্ছি। তখনই বাড়ির দলিলটা নিয়ে আসে আর এনেই সবাইকে দেখায় আর বলে, এই যে দেখ, বিশ্বাস করছিস না? তখনই এলা হাত দিয়ে ধরতে গেলেই আলিয়া কাগজটা সরিয়ে ফেলার বলে, না একদম না, দূর থেকে দেখো। তখনই দেখা যাবে গোরা বলে, আমি কখন সই করলাম? তখন আলিয়া বলে, সই করেছিস দাদা ভাই, আমি আর ক্রিস দাও ছিলাম। তখন ক্রিস বলে, তার মানে ঐশী, ঐশী কাজ করেছে। তখনই ঐশী অনেকগুলো মার্কেট করে বাড়িতে আসে। তখন ঐশী বলে, কি ব্যাপার, রিমু আর নীরার বিয়ে হয়ে গেছে? আমিও না শপিং করতে গিয়েছিলাম। তখন ক্রিস বলে, ঐশী তুমি এতটা নিচে নামতে পারলে? তখন ঐশী বলে, কেন, আমি আবার কি করেছি ক্রিস? তখন ক্রিস বলে, তুমি না বোঝার ভান করছো তাই তো? তুমি দাদা ভাইকে দিয়ে সবকিছু এই শয়তানটার নামে লিখে দিলে। কেন, কেন করলে ঐশী? এই কাজটা তুমি কেন করেছো? এত বড় বেইমানিটা তুমি কেন করলে? সেদিন তাহলে এই জন্য এত তাড়া দিচ্ছিলে দাদা ভাইকে সইটা করার জন্য, ওদের সঙ্গে তুমি হাত মেলালে কেন? তখন ঐশী বলে, শোনো, এই বাড়িটা না শুধুমাত্র আলিয়া আর মৈনাকের হবে না, এই বাড়ির 50% তো আমিও পাবো। আর দেখো, আমি পেলে তো তোমারই লাভ, আমার আর তোমারই তো সবকিছু। দেখো তোমার জন্য আমি কত শপিং করে নিয়ে এসেছি। তখনই কৃষ ছুঁড়ে সবকিছু ফেলে দেয় আর বলে, শোনো, আমার না কিচ্ছু চাই না, আর তোমার মতো মেয়ের সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তখন নীলা বলে, ঐশী তুই এরকম একটা কাজ করতে পারলি, তুই আমার বোন হয়ে? তখন নীরা বলে, ও আমাদের বোন নয়, ও হলো লুভি। তখন কৃষ বলে, তোমার সঙ্গে আমার সব সম্পর্ক আজকে থেকে শেষ করলাম, বুঝতে পেরেছো না? তুমি আমার ভালোবাসা পাবে না তুমি কিছু। তখন ঐশী বলে, কৃষ এরকম করো না দিদি, ওকে বুঝিয়ে বল না। তখনই এলা বলে, তুই আমাকে একদম দিদি বলবি না, তুই আমাদের আজকে রাস্তায় নামিয়ে দিয়েছিস, আজকে তোর জন্য এ সব কিছু শেষ হয়ে গেছে, তোর লোভ আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। তাই তুই আমার বোন হতে পারিস না, তুই আমাকে একদম দিদি বলবি না। এই যে দামি দামি গয়না শাড়ি, তুই মনে করছিস না এসবের মধ্যে সুখ? এসবের মধ্যে সুখ নেই রে ঐশী, তুই না একদিন ঠিক বুঝতে পারবি, আর এসবের জন্য না কান্নাও করবি, তুই দেখবি। তখনই আলিয়া বলে, এই শোনো, তোমাদের ফ্যামিলি ড্রামা হয়ে গেছে তো, এবার আমরা একটা পার্টির আয়োজন করেছি, কোথায় সবাই, রান্না বান্না সব হলো তো? তখনই সুতপা বেরিয়ে আসে আর সে বলে, হ্যাঁ আলিয়া, রান্না বান্না সব হয়ে গেছে। তখন সুতপার এই অবস্থা দেখেই তাকিয়ে থাকে এলা। ওইদিকে ঠাম্মি বলে, হ্যাঁ আমি ঘরদোর সবকিছু গুছিয়ে দিয়েছি। এই বলেই ঠাম্মি ঘর ঝাড়ু দিতে থাকে। ঠিক তখনই গোড়া আর এলা ধরে ফেলার বলে, ঠাম্মি এসব আপনি কি করছেন, কেন করছেন এসব? তখন ঠাম্মি বলে, উপায় নেই তো, আমাদের তো করতে হবে। তখন মৈনাক বলে, জানি তোমাদের অনেক খারাপ লাগছে না, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। শোনো, তখন গার্ডদেরকে বলে, ওদেরকে বের করে দাও, বের করে দাও তোমরা। তখনই গার্ডরা কোনো কথাই শুনে না। তারপর মৈনাক বলে, কথা শুনবে না তো? শোন গোরা, তোর কাছে না এখনো সুযোগ আছে, তুই আমার কাছে হাত জোর করে ক্ষমা চা। তখন এলা বলে, শুনুন মিস্টার সেন, কিছুতেই ক্ষমা চাইবে না, এই বাড়িটা আমাদের, ওনাদের এই বাড়ি, তাই এই বাড়িতে শুধুমাত্র সেনরা থাকবে। তখন ক্রিস বলে, হ্যাঁ সবকিছু তোমার কাছ থেকে আমরা উদ্ধার করবোই। তখন রিভু বলে, শুধুমাত্র বাড়িটা নয়, বিজনেস সবকিছু আমরা উদ্ধার করব। তখনই এলা বলে, ঠাম্মি এখানে আর নয়, চলো এখান থেকে আমরা চলে যাব। ঠিক তখনই মৈনাক বলে, দেখো তোমাদের সবার মোবাইলে মেল চলে এসেছে। তখনই গোরা বলে, আমাদের সমস্ত অ্যাকাউন্ট সিজ করে নিয়েছে, এখন আমরা পথে ফকির হয়ে গেলাম। তখনই মৈনাক বলে, হ্যাঁ একটা সুযোগ কিন্তু তোর হাতে এখনো আছে গোরা, তোর বাবা দেবজিৎ সেন আমার বাবাকে মেরে ফেলেছিল, তোর জন্য, তোর বাবার জন্য আমরা সর্বশান্ত হয়েছিলাম। তখন ঠাম্মি বলে, শোনো মৈনাক, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি,
এত টাকা পয়সা না তোমাকে সুখ দিতে পারবে না, তুমি একা হয়ে যাবে। তখন মৈনাক বলে, আমি মৈনাক রয়, দৈপান রয়ের ছেলে, তাই আমি যেখানে যাব আমার কোনো কিছুর অভাব পড়বে না, কোনো কিছুর না। আর এই দেবজিৎ সেন আমার বাবাকে শেষ করেছিল, আমি তার প্রতিশোধ নিলাম। তখন এলা বলে, আপনি না ভুল মানুষদের উপর প্রতিশোধ নিচ্ছেন মিস্টার রয়। আপনি জানেনও না যে যে মিস্টার সেনের মাকে মেরেছিল সেই আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী। কারণ মামুনিকে যে মেরে ফেলেছিল আপনার বাবা সবটা জেনে গিয়েছিল। তাই আপনার বাবা বলতে চেয়েছিল বলেই আপনার বাবাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আপনি শুধু শুধু বাবাকে দোষারোপ করছেন। বাবা এই সব কিছুর সঙ্গে কোনোভাবে জড়িত না। তখন মৈনাক বলে, শোনো এলা, তোমাকে না এই জন্যই আমি আলাদাভাবে ফেভার করি। তুমি না সবকিছুকে কেমন করে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারো না? সেনদের বাঁচানোর জন্য কি সুন্দর একটা নাটক তৈরি করে ফেললে। এই জন্যই তো বলি, তুমি না সবার থেকে আলাদা। চিন্তা করো না, তোমার জন্য আমার জীবনে সব সময় জায়গা থাকবে। আর শোনো, যারা দোষী, যে দোষ করেছে, আমার বাবাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে, তাদেরকে আমি কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও না। ওই দেবজিৎ সেন, সেই নিজের শালীকে পছন্দ করত, সেই জন্য নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। আর সেটা আমার বাবা জেনে যাওয়ায় আমার বাবাকেও মেরে ফেলেছে। তখনই এলা বলে, আপনি ভুল মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন। এই সব কিছুর পিছনে রয়েছে আপনার মা কৌশিকী আন্টি, এই সব কিছুর পিছনে রয়েছে। তখন তো সবাই অবাক হয়ে যায়। তখন মৈনাক রেগে গিয়ে বলে, এলা, আমার মায়ের নাম একদম বলবে না। তখনই এলা বলে, হ্যাঁ, আমি যেটা বলছি সত্যি বলছি, আপনার মাই আপনার বাবাকে সরিয়ে দিয়েছিল আর আপনাকে এত বছর ধরে ব্যবহার করছে। শুনুন, আপনার মাই না বাবাকে মনে মনে পছন্দ করতো। যখনই মামুনির সঙ্গে বিয়ে হয়ে যায় তখন মামুনিকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই মেরে ফেলেছে। কিন্তু আপনার বাবা সেটা জেনে যায়। আর সেটা নিয়ে আপনার মায়ের সঙ্গে তকাতকি হলেই তারপরেই আপনার মা প্ল্যান করে আপনার বাবাকে মেরে ফেলে। তখন মৈনাক বলে, না, এটা আমি কিছুতে বিশ্বাস করি না। তখন নীলা বলে, শুনুন, 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার মা যেখানে লুকিয়ে আছে না সেখান থেকে খুঁজে বের করব। আর এই সেন বাড়িকেও আমি আপনার হাত থেকে রক্ষা করব। তারপরে আপনারা সবাই জেলে যাবেন। তখন গোরা বলে, হ্যাঁ, আমি রক্ষা করব সবাইকে। তখন মৈনাক বলে, শোন, আগে আমার জুতোটা পরিষ্কার করে দে, তাহলে তোকে এই বাড়িতে থাকতে দেব। তখন গোরা জুতো পরিষ্কার করতে যাবে তখনই এলা গিয়ে বলেন, দাঁড়ান মিস্টার সেন, আমি করছি। তারপরেই এলা মৈনাকের জুতো পরিষ্কার করে সে রুমাল দিয়ে মৈনাকের মুখটাই চেপে ধরে। তখন মৈনাক বলে, এলা। তখন এলা বলে, শুনুন, আপনাকে না আমি কিছুতে উপরে উঠতে দেব না। এই এলা সব রকম ক্ষমতা রাখে। আপনার মতো মানুষদের কিভাবে সাহায্য করতে হয় সেটা না এলা খুব ভালো করে জানে। তাই আপনাকে আমি বলে দিচ্ছি, মৈনাক রয়, আপনি আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবেন না। তারপরে দেখা যাবে ওরা সবাই মিলে পার্টি করছে। এদিকে গোরা এলাকে বলে, এলা, এদিকে সবাই ব্যস্ত আছে, চলুন এবার আমাদের প্রমাণ জোগাড় করতে যেতে হবে। তখন এলা বলে, কিন্তু মিস্টার সেন, আমরা তো এত বছর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিছুতেই পাবো না। তখন সেখানে সিসিটিভি ফুটেজ ছিল কিনা সেটাও তো জানি না। ওইদিকে মৈনাক বলে, এ কি গোরা, তুমি ঘরের ভিতরে কি করছো? তোমার কাজ তো বাহিরে, যাও। আর এলাকে আমি দেখে রাখবো, চিন্তা করো না। তখনই এলা হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, মিস্টার সেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যান। আমি নিজেকে এই শয়তানদের হাত থেকে বাঁচাতে জানি, আপনি যান। তারপর গোরা চলে গেলেই ওইদিকে মামুনি খাবার নিয়ে আসে। তখন এলা বলে, আমি দিয়ে দিচ্ছি, তুমি এখানে থেকো না, তাহলে কাজের আবার হুকুম দেবে। তুমি যাও মামুনি। তখনই মামুনি বলে, কি করব এলা, আমাকে তো এসব করতেই হবে। আমি ভেবেছিলাম নতুন বউ এসেছে বাড়িতে, বরণ করে ঘরে তুলবো, আরো বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কিন্তু তা তো হলো না। তখনই আলিয়া বলে, শোনো, এভাবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। তখন মৈনাকের গার্লফ্রেন্ড তানিয়া চলে আসে আর সেই বলে, মৈনাক। তখন আলিয়া বলে, এটা কে? তারপরে মেয়েটা বলে, এটা তোমার বউ না? তারপর মৈনাক সেই তানিয়ার সঙ্গে আলিয়ার পরিচয় করিয়ে দেয়। তারপরে আলিয়া বলে, আমরা তো কালকে এই বাড়িটা বিক্রি করে বিদেশ চলে যাচ্ছি, ভাগ্যিস তুমি এসেছিলে, তাই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তখন মৈনাক বলে, না না, এখনো কিছু ঠিক হয়নি, তাহলে তো তোমাকে বলতাম। ওইদিকে ঐশী নিজের মন মতো মদ খেতে থাকে আর পাগলামো করে নাচ করতে থাকে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে তানিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আলিয়া। তখন মৈনাক বলে, এরকম কেন করছো তুমি? তখন আলিয়া বলে, দেখো, আমি কিন্তু এসব একদম সহ্য করব না। ওইদিকে ইচ্ছে করে তানিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আলিয়া। তখনই জামার মধ্যে ড্রিঙ্কস পড়ে যায়। তারপরে মৈনাক সে তানিয়াকে নিয়ে গোড়া রুমে চলে যায়। এদিকে এলা বলে, আলিয়া, যার জন্য তুমি এত কিছু করলে, দেখো, সেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, সে তোমার ভালোবাসাটাই বুঝলো না। তখন আলিয়া বলে, শোনো,
আগুনে না ঘি ঢালার চেষ্টা করবে না, একদম না। ওইদিকে তখনই রিমা আর নীরা বলে, দিদি তুই কিছু মনে করিস না রে। তারপরে মৈনাক সে মেয়েটার সঙ্গে আলাদা করে কথা বলছে আর বলছে যে, আচ্ছা তোমার বউ যদি এখানে চলে আসে? তখন আলিয়া সব কথা শুনতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন মৈনাক বলে, তোর ওকে আমার বউ নাকি? ও তো আমার উপরে ওঠা সিঁড়ি ছিল মাত্র। ওকে আমার ব্যবহার করা শেষ, এবার ওকে আমি ছুঁড়ে ফেলে দেবো। আর তুমি আমার সবকিছু, তোমার সঙ্গে এবার ফরেন ট্রিপ, তারপরে ঘুরে বেড়াবো, একসঙ্গে আমরা সময় কাটাবো। আর ওই আলিয়ার ব্যবস্থাও না করা হয়ে গেছে, চিন্তা করো না। ওই আলিয়া না বড্ড বোকা, ওকে তো শুধু ব্যবহার করেছি। এই যে বিষ, বিষ এনে রেখেছি কফিতে, শুধুমাত্র কয়েক ফোঁটা দিয়ে দেব, শেষ হয়ে যাবে, আমার জীবন থেকে চলে যাবে। আর কতবার ওকে সরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন ব্যর্থ হয়েছি। এদিকে আলিয়া কাঁদতে থাকে আর বলে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো মৈনাক, আমার সঙ্গে। তখন নীলা বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম আলিয়া, এই লোকটাকে বিশ্বাস করো না, কিন্তু তুমি আমার কথা শুনোনি। এবার দেখলে তো, এই লোকটা না আসলে একটা অমানুষ। তুমি না চলো নিচে চলো। তখন আলিয়া বলে, আমার জন্য এসব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি ওর ফাঁদে পা দিয়ে সবকিছু শেষ করে ফেললাম এলা বৌদি। তখন এলা বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। ওইদিকে আলিয়া সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে মৈনাক আর সেই মেয়েটার নোংরামো। অন্যদিকে ঐশীর দিকে হাত বাড়ায় ছেলেরা আর বলে, মৈনাকের কাছ থেকে তোমাকে আমি কিনে নিয়েছি, ছবি দেখে না আমি পছন্দ করেছিলাম, আজকে সারা রাত তোমার সঙ্গে আমি থাকবো। তারপরেই ক্রিস ওই ছেলেদের হাত থেকে ঐশীকে বাঁচায় আর ওই ছেলেদেরকে ঝাঁটা দিয়ে পিটিয়ে রিমু আর নীরা বাড়ি থেকে বের করে দেয়। তখন কৃষকে ঐশী বলে, আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। এদিকে রেজিস্টার দেখে সব সত্যিটা জেনে যায় গোরা আর এলা। তারপরে রিমু বলে, তার মানে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। তাহলে কৌশিকী আন্টি কোথায় আছে? কৌশিকী আন্টিকে তো খুঁজে বের করতে হবে। তখন এলা বলে, কৌশিকী আন্টির একমাত্র খোঁজ দিতে পারে একজন। এদিকে আলিয়া এসে বসে সকালবেলা। তখন মৈনাক বলে, কি ব্যাপার আলিয়া, ঘুম থেকে উঠে গেছো? তখন আলিয়া বলে, হ্যাঁ, তুমি তো আমার ঘরে যাওনি, আর এটা তো দাদা ভাইয়ের ঘর, তুমি তো অন্য মেয়ের সঙ্গে ছিলে। তখনই মৈনাক মনে মনে বলে, না না, আলিয়াকে আমাকে সরিয়ে দিতেই হবে। তারপরে কফি বানিয়ে নিয়ে আসে সেই বিষ দিয়ে। ওইদিকে আলিয়া তো আগে থেকেই সবটা জানে। তখন মৈনাক বলে, আলিয়া খেয়ে নাও, তারপরে তো আজকে বাড়িটা নিলাম করতে হবে, তারপরে তো আমরা চলে যাব। তখনই আলিয়া মনে মনে বলে, আমার জন্য এই বাড়ির সবাই আজকে এই বাড়ি ছাড়া হবে। না না, আমি না মৈনাকের দেওয়া বিষটাই খেয়ে নেই, নিজেকে শেষ করে দেই, শেষ করে দিই আমি। এই বলে কফিটা খেয়ে নেয়। তখনই সেখানে এলা আর গোরা চলে আসে আর সে বলে, আলিয়া কি হলো? তখন আলিয়া পড়ে যেতে লাগলেই ধরে ফেলে এলা আর বলে, কি করলে তুমি এটা, কেন করলে? তখনই আলিয়া বলে, তোমরা কৌশিকী আন্টির খোঁজ চাও তো? সে জগদ্ধাত্রী মন্দিরে আছে। আমি যে পাপ করেছিলাম সেই পাপের ফল তো আমাকে ভোগ করতেই হবে। তখন এই বলেই আলিয়া সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। যা দেখে চিৎকার করতে থাকে এলা আর গোরা। তারপর দেখা যাবে মন্দিরে খোঁজ করতে যায় গোরা আর এলা। এদিকে বাড়ি নিলাম করতে থাকে মৈনাক। তখনই দেখা যাবে কৌশিকীকে হাতে নাতে ধরে ফেলে এলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।